বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কথা বলছি আল্লাহর মুসলিমদের এবং ইসলামের শান্তির শত্রুদের সম্বন্ধে, যা আল কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন সেসব আয়াতসমূহ আপনাদেরকে শোনাচ্ছি এবং আপনাদেরকে পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। আল কোরআনের এ সংক্রান্ত আমি আয়াতগুলো একত্র করেছি। এটা পড়ার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। যারা কিতাবে বিশ্বাস করেন, যারা এক আল্লাহতে বিশ্বাস করেন তাদের উদ্দেশ্যে আমি কথা বলে থাকি। মানুষের মধ্যে কতক আছে, আমি একটা আয়াত পড়ে শোনাই আপনাদের। ২২ নাম্বার সূরার ৩ এবং ৪ নাম্বার। মানুষের মধ্যে কতক আল্লাহর কিতাব সম্পর্কে তর্ক-বিতর্ক করে কোনো জ্ঞান ছাড়া। মানে আল্লাহর কিতাবের জ্ঞান ছাড়া। অনুসরণ করে তারা প্রত্যেক বিদ্রোহী শয়তানের। তার উপর লিখিতভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে যে তার দিকে যে ফিরবে সে অবশ্যই তাকে পথভ্রষ্ট করবে এবং তাকে প্রজ্বলিত আগুনের দিকে পরিচালিত করবে। মানুষের মধ্যে কতক আরেকটা আয়াত আরেকটা আয়াত পড়ে শোনাই যে মানুষের মধ্যে কতক আল্লাহর বিষয়ে কোনো জ্ঞান ছাড়া, কোনো সৎ পথ নির্দেশনা ছাড়া, দীপ্তিমান কিতাব ছাড়া বিতর্ক করে। সে বিতর্ক করে ঘাড় বাঁকিয়ে আল্লাহর মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করার উদ্দেশ্যে। তার জন্য রয়েছে দুনিয়াতে লাঞ্ছনা এবং খিজুন, এর আরবি কথা। পুনরুত্থান দিবসে আমি তাকে জ্বলন্ত আগুনের দহন যন্ত্রণা আস্বাদন করাবো। সেদিন তাকে বলা হবে, এটি তোমার দুহাত। মানে দুহাত দিয়ে কি করছে তারা? নিজ ধারণা অনুমান বলে নিজের হাতে কিতাব লিখে মানুষকে ভ্রষ্ট করে আগে প্রেরণ করেছে। তার কারণে তার কারণেই আল্লাহ এই শাস্তি দেবেন তাদের। মানুষের মধ্যে কতক আছে এমন আছে যারা কিনারের উপরে থাকে। কিনারের উপরে থাকে, আল্লাহর দাসত্ব করে। কিনারের উপর থেকে আল্লাহর দাসত্ব করে। দ্বিধার সাথে আল্লাহর দাসত্ব করে। তারা যদি কল্যাণ হয় তাতে তারা প্রশান্ত হয়। যদি কোনো পরীক্ষার মধ্যে ফেলা হয় তাহলে সে তার আসল চেহারায় ফিরে যায়। এ দুনিয়া ও পরকালে ক্ষতিগ্রস্ত। এটি হলো স্পষ্ট ক্ষতি। এরকম ভাবে এরা হলো আল্লাহ বলতেছে, যেমন কিছুকে ডাকে তারা, এমন কিছুকে দাসত্ব করে তারা, যা ক্ষতি করতে পারে না, উপকারও করতে পারে না। এবং তাদের ক্ষতি তার উপকার অপেক্ষা নিকটতর। কতই না নিকৃষ্ট এই রক্ষাকর্তা আল মাওলা, মওলার কথা বললাম আমি, মাওলা দি প্রোটেক্টর, আল মাওলা, এবং কতই নিকৃষ্ট এই সঙ্গীরা। তে আল্লাহ এদের সম্বন্ধে বিভিন্ন ধরনের শাস্তির কথা আল্লাহ বলছেন এবং কঠিন, কঠিন শাস্তি। কুফরি করে তাদের জন্য আগুনের পোশাক প্রস্তুত করা হয়েছে। তাদের মাথার উপর ঢেলে দেওয়া হবে ফুটন্ত পানি। এরা যে কুফরি করেছে তারা আল্লাহর পথ থেকে এবং নিশ্চয়ই তারা কুফরি করেছে। আল্লাহ বলছেন যে তারাই আল্লাহর পথ থেকে এবং মসজিদুল হারাম থেকে বাধা দেয়। আমি একে যারা এখানকার অধিবাসী করেছি এবং বহিরাগত সকল মানুষের জন্য সমানভাবে যাওয়ার অধিকার দিয়ে নির্মাণ করেছি আল্লাহর ঘর। আর যে সেখানে বিচ্যুত অন্যায় দ্বারা কিছু করতে চায় তাকে আমি যন্ত্রণাদায়ক শাস্তি আস্বাদন করাবো। নিশ্চয় আল্লাহ বিশ্বাসীদের রক্ষা করেন। নিশ্চয় আল্লাহ কোনো বিশ্বাসঘাতক কাফিরকে পছন্দ করেন। তা আল্লাহ অনেক কথাই আসলে বাদ পড়ে যাচ্ছে। যেমন হজ, আগের যে আয়াতগুলো আমি বর্ণনা করছি ওর মধ্যে আছে যে হজ হলো একটা সুবুলান, এবং যে সামর্থ্যবানদের জন্যে হজ হলো আল্লাহর একটি পথ। সুতরাং এটাকে আল্লাহ কিন্তু কোথাও ফরজ করেনি। ফরজ একটা শব্দ। সেই শব্দটা এখানে আল্লাহ দেন নাই এবং নিরাপদ হয়ে গেছে। সে নিরাপদ হবে। এই নিরাপদের কথা বলে মিথ্যাচার করে বলা হচ্ছে, ওই যে ১২০০ বছর ১০০০ বছর ধরে বলা হচ্ছে যে সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে যাবে। হজ থেকে। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। মানে সমস্ত পাপ মুক্ত যত রকম পাপ করার আছে সব তারা করতে পারবে। ১ বছরে যত রকম পাপ করলো একটা টাকা দিয়ে, অর্থ দিয়ে হজ করে আসলেই সব ধুয়ে যাবে। এবং আমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে এই ট্রেন্ডটা এমনভাবে হয়েছে যে যার ফলে প্রতি বছর হজ করতে যাচ্ছে, উমরা করতে যাচ্ছে। আল্লাহ যে সমস্ত ক্ষেত্রে ব্যয় করতে বলছেন, সূরা তওবায় ৬০ নাম্বার আয়াতে ৮ টি সেক্টরে ব্যয় করতে বলছেন। সেই ব্যয়ের মধ্যে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কয়বার হজ করেছেন আমাদের নবী? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় নবী। বললাম যে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে আল্লাহ তাকে প্রেরণ করেছেন, আল্লাহ বলেছেন। এবং তিনি সর্বশেষ কিতাবপ্রাপ্ত নবী। বারবারই বলছেন। তিনি এই আরব দেশের অধিবাসী হয়ে একবার মাত্র হজ করেছেন। সুতরাং কেন? এই যে মিথ্যারোপ করে, মিথ্যা রটানোর কারণেই কিন্তু এই অবস্থাটা হয়েছে। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরাই হলো সবচেয়ে পাপিষ্ঠ জনগোষ্ঠী। কারণ কি?
আমরা প্রতিনিয়ত শুনছি যে আল্লাহ আমরা যাই করি না কেন মাফ করে দেবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। কিন্তু আল্লাহ যে কঠিন শাস্তিদাতা, আল্লাহ যে যন্ত্রণাদায়ক শাস্তিদাতা, আল্লাহ যে সব দেখছেন এবং আল্লাহ কিছু পাপের ক্ষমা কোনো অবস্থাতেই করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে, "তুমি যদি ৭০ বার ক্ষমা চাও এদের জন্যে, আমি এদেরকে ক্ষমা করব না।" তা আল্লাহ এখানে বলছেন যে এই সূরা ২২ নম্বরে সূরায় আল্লাহ বলছেন যে সূরা হজে যে আল্লাহর পথ থেকে মসজিদুল হারাম থেকে বাধা দেয়, আমি একে যারা এখানকার অধিবাসী এবং বহিরাগত সকল মানুষের জন্য সমানভাবে অধিকার দিয়ে নেবে। সেখানে বিচ্যুতি অন্যায় দ্বারা কিছু করতে চায়। তো এই যে বাধা তো দেওয়া যাবে না। আল্লাহ বলছেন, একটা আয়াতে বলছেন যে আল্লাহ আল্লাহর ঘরে আজ থেকে বহু মাবুদধারীদের জন্যে, মুশরিকদের জন্য মুশরিকদের জন্যে। তা আল্লাহর কিতাবে বিশ্বাসী অন্য ধর্মের মধ্যে এক ঈশ্বরবাদী নাই। এক ঈশ্বরবাদী বহু লোক আছে এক ঈশ্বরবাদী। এক আল্লাহয় তারা বিশ্বাস করে। সুতরাং তারা তো মুশরিক না। তাদেরকে কেন আমরা আসতে দিচ্ছি না? এটা অন্যায় না? এটাকে আল্লাহ বলছেন যে যারা বাধা দেয় তারা আসলে কাফির। তা আল্লাহ আল্লাহ বারবার আমি যে কথাটা বলছি যারা আল্লাহর আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, তারা এই আল্লাহর আয়াতসমূহ কিন্তু ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে। এরাই জাহান্নামের অধিবাসী। এরা আল্লাহর আয়াতসমূহ যা আছে তাকে নিজেরা নিজেদের মতো ব্যাখ্যা করে, নিজেদের মতো মিথ্যারোপ করে, কুফরি করে তারা আল্লাহর আয়াতসমূহকে ব্যর্থ করে দিতে চায়। যে আল্লাহ বলছেন ২২ নম্বর সূরায় যে প্রতিটা এই যে আমি তোমার পূর্বে যে রাসূল বা নবী পাঠিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তারা পাঠ করেছে শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছে। এটা হলো শয়তান। এবং শয়তান যা নিক্ষেপ করেছে তা আল্লাহ পরবর্তী সংস্করণ থেকে মুছে দেন। এবং পরবর্তীতে আল্লাহ তার আয়াতসমূহকে প্রতিষ্ঠিত করে সুদৃঢ় করে দেন। আর আল্লাহ যাদেরকে পরীক্ষার মধ্যে ফেলেন, সেই পরীক্ষাকৃত কুফরিকৃত মিথ্যারোপকৃত আয়াতসমূহ নিয়ে তারা পরীক্ষার বিষয় বানিয়ে দিয়েছে তাদের জন্য। তাদের অন্তরসমূহে ব্যাধি রয়েছে, যাদের অন্তরসমূহ পাষাণ এবং নিশ্চয়ই আল কোরআন নিয়ে অনেকে ঘোর মতভেদে লিপ্ত রয়েছে। যে আল্লাহর প্রভুর পক্ষ থেকে যে সত্য, এটা যে আল্লাহর কিতাবের সর্বশেষ সংস্করণ, পরিপূর্ণ সংস্করণ এবং এটা ছাড়া কোনো সমাধান, সব সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। অন্য কোনো কিতাব করতে পারবে না। কারণ ওই কিতাবগুলোকে বিকৃত করে মিথ্যারোপ করে ধ্বংস করা হয়েছে। এবং এরা শয়তান, শয়তানের পাঠে নিক্ষেপ করেছে। তা আল্লাহ এসব কথা কিন্তু সবই বলছেন। যে কুফরি করে তাদের আমরা আসলে সুস্পষ্ট পাঠ করা হলো তাদের কুফরি করে তাদের মুখমণ্ডলে তুমি অবাধ্যতা, অগ্রাহ্যতা দেখতে পারবে। কুফরি যারা করে তাদেরকে এমন সুন্দর করে পরিচয় দেওয়া হয়েছে, যারা মিথ্যারোপ করে এমন সুন্দর করে পরিচয় দেওয়া হয়েছে, যারা আল্লাহর কিতাবের মধ্যে দূষণ ছড়ায় এবং তারা আসলে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয় এবং তারা নিজেরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যায়। কারণ এই মিথ্যারোপ করলে, কুফরি করলে একেক দল একেকভাবে এটাকে ব্যাখ্যা করে। যার ফলে যে এরা কখনো এদেরকে আল্লাহ বিশ্বাস আনতে দেবে না। এটা আল্লাহ বলছে যে আমি বিশ্বাস আনতে দেব না, এদেরকে আমি পথভ্রষ্ট করবই। হুম? তারা এই বাণী নিয়ে, আল্লাহর বাণী নিয়ে তারা কখনো চিন্তা ভাবনা করে না। তা এদের জন্যে দুনিয়া এবং পরকালে আল্লাহ শাস্তি নির্ধারণ করে রেখেছেন। বারবারই আমি বলছি দুনিয়া এবং পরকালে। এই যে পরকাল নিয়ে যারা মিথ্যাচার করে, তারা শুধু পরকালের কথা বলে। যার দুনিয়ার জীবন শুধু আ শুধু দুনিয়ার জীবনে তাদের কোনো শাস্তি হবে না। অবশ্যই শাস্তি হবে। আল্লাহ কোরআনে বারবার বলছে দুনিয়া এবং আখিরাতে। দুনিয়ার জীবনের যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন এবং পরকালের শাস্তি আরো কঠিন এবং স্থায়ী। আল্লাহ এটা কোরআনে বলছেন। সুতরাং আহ, পিতামাতার সাথে সদাচরণ করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন। তবে দুজন যদি কোনো সময় প্রচেষ্টা চালায় যে কিছু শিরক করতে, যাদের ব্যাপারে তাদের কোনো জ্ঞান নেই, আমার জ্ঞান নেই, তাহলে আমি পিতামাতার কথা শুনবো না। এটা আল্লাহ বলছেন যে শিরকের পাপকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। এইটা এই যে মিথ্যা বানিয়ে রটনা করত বহু জায়গা বলছেন যে তারা অন্যায়কারী, তারা অপরাধী। কারণ মানুষকে তারা আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করে, মানুষকে তারা আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ এখানে স্বৈরাচারী যে শাসক তাদের সম্বন্ধে বলছে। স্বৈরাচারী শাসক যারা তারা এবং সমাজের যারা সমাজের নেতৃস্থানীয় ব্যক্তি তারাই কিন্তু এই কাজগুলো করে। এবং তারা কোন নবী বিভিন্ন নবীর উদাহরণ দিয়ে আল্লাহ বলছেন যে নবীরা যখন আসছে তাদেরকে আহ্বান জানাইছে। আল্লাহর বলছে আমরা কোন প্রতিদান চাই না। আমরা তো তোমার কাছে আল্লাহর বাণী প্রচার করছি।
তুমি আমাকে অনুসরণ করো, আল্লাহকে অনুসরণ করো। আল্লাহর কিতাবকে অনুসরণ করো। আমি যেভাবে অনুসরণ করছি সেভাবে অনুসরণ করো। সেটা আসলে আ মূর্তি পূজার কথা কিন্তু খুব কম বলা হয়েছে। মূর্তি পূজার কথা মুহাম্মদ ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু উদাহরণ দিয়ে বলা হচ্ছে যে আল্লাহকে বাদ দিয়ে যারা মূর্তি পূজা করে, মানে আসনানান, আওসানান, মূর্তির দাসত্ব করে, পূজা করে, তাদেরকেও আল্লাহ একই বলছেন যে নারী দেবীদের যারা করে, তাদেরকে চরমভাবে তারা বিভ্রান্ত মানুষ। তারপরেও তার চেয়েও বেশি আল্লাহ বর্ণনা করছেন যে মানুষ, এই যে নেতৃস্থানীয় মানুষ, সমাজের নেতৃস্থানীয় মানুষ, ইভেন স্বৈরাচারের যে প্রধান স্বৈরাচারী ফিরাউন কি করে? আল্লাহ বলছে যে ফিরাউন আগুন খুঁটি সময়ের মালিক এবং ফিরাউন কি করে? ফিরাউন তার বান্দাদেরকে আগুনের মধ্যে টেনে নিয়ে যায়। আগুনের মধ্যে নিয়ে যায়। যে এরা কখনো আল্লাহর শাস্তি থেকে মুক্ত হতে পারবে না এবং আল্লাহ ফিরআউনকে কিভাবে শাস্তি দিয়েছে এবং বিভিন্ন জনগোষ্ঠী যারা আল্লাহর কিতাবে বিশ্বাস আনে নাই, কুফরি করেছে এবং পিতৃপুরুষের মতাদর্শের উপর থেকেছে, তাদের যে শাস্তির ব্যবস্থা আল্লাহ কিন্তু এই ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য করেছে, অপরাধীদের জন্য করেছে। তে আ এদের প্রত্যেক দলই কিন্তু মনে করে আল্লাহ বলতেছে বিভিন্ন দলে এরা দিনকে বিভিন্নভাবে বিভক্ত করেছে। বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে। তারা প্রত্যেক দলই মনে করে নিজেদের যা আছে তা নিয়ে তারা উৎফুল্ল এবং মনে করে তারাই সঠিক পথে আছে। এবং, এবং তারা প্রত্যেকেই আসলে আ মধ্যকার একটি দল তাদের প্রভুর সাথে শরিক করে। বিভিন্নভাবে তারা বিভিন্ন উপদলে বিভক্ত হয়। তাদের দলের প্রধানদেরকে তারা আল্লাহ জ্ঞানেই মান্য করে এবং এটাকে আল্লাহ বলতেছে যে এই শরিকদের মধ্যে কেউ কিছু নাই যে এরা কিছুই করতে পারে না। এরা কিছুই করার ক্ষমতা রাখে না। কোন কল্যাণ করার ক্ষমতা রাখে না, অকল্যাণ করার ক্ষমতা রাখে না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে, বলো যে আমি কোন কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখি না। হ্যাঁ, আমি ক্ষমতা রাখি না। যদি আমি ক্ষমতা রাখতাম তাহলে তো আমার অ অনেক অকল্যাণ আমি দূর করতে পারতাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কল্যাণ অকল্যাণের ক্ষমতা না রাখে, তাহলে এরা কিভাবে রাখে শরিকরা? এবং তারা প্রতিনিয়ত বিভিন্ন রকম ঝাড়ফুঁক দিয়ে, বিভিন্ন রকম দোয়া করার কথা বলে, বিভিন্নভাবে মানুষকে আ কল্যাণ এই কল্যাণ করতে পারবো, এই কল্যাণ হবে, সে কল্যাণ হবে। নানান রকম কথা তারা কিন্তু বলছে। তা এরা, এরা আল্লাহর আয়াতসমূহকে হাসি ঠাট্টার পাত্র বানাইছে। এবং তারা মানুষকে বিভ্রান্ত করার জন্যে কেউ আল্লাহ বলছেন দেখেন মানুষের মধ্যে কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা অলস হাদিস বা বিবরণ লাহওয়ালা হাদিসই খরিদ করে এবং ওইগুলো হাসি ঠাট্টা হিসেবে আল্লাহর আয়াতসমূহকে তারা হাসি ঠাট্টার পাত্র হিসেবে গ্রহণ করে। তাদের জন্য কি রয়েছে? লাঞ্ছনাদায়ক শাস্তি। হাসি ঠাট্টার পাত্র হিসেবে গ্রহণ করছে। এটা শুধু পড়তে হবে, এটা শুধু সোয়াব ইনকামের জন্য পড়তে হবে। এটা কোন কাজের গ্রন্থ না। এটা নিয়ে মানুষের কিছুই হয় না। এটা পড়তে হবে সোয়াব ইনকামের জন্য, সোয়াব অর্জনের জন্য এবং এই সোয়াবের দ্বারা আমরা বেহেশতে যেতে পারব। দুনিয়ার দুনিয়ায় শুধু এইজন্যে আমাদের এই কাজটা করতে হবে। এই গ্রন্থ কোন কাজের জন্যেই আল্লাহ লেখে নাই। সুতরাং এটাকে একটা হাসি ঠাট্টার পাত্র বানিয়ে। সবাইকে ধন্যবাদ।